দায়িত্ব পাওয়ার জন্য খুব মরিয়া হয়ে থাকি। প্রত্যেক জায়গায় আমরা চাই কোনো না কোনো দায়িত্ব আমাকে দেওয়া হোক, মানে আমার কোনো না কোনো একটা পোস্ট থাকুক। আমি যে আমি আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি, আমি সব সময় দিলের মধ্যে একটা প্রত্যাশা থাকে যে আমি যে সেকশনে কাজ করি ওই সেকশনের দায়িত্ব আমার কাছে চলে আসুক, আমরা মরিয়া হয়ে পড়ি। আবার পরিবারে যখন আমরা থাকি, আমরা খুব চেষ্টা করি যে পরিবারের সব মানে কিছুর জন্য যেন আমাকে জিজ্ঞেস করা হয়, আমার কাছ থেকে যেন পরামর্শ না হয়, আমার কাছে একটা দায়িত্ব চলে আসে। কিন্তু এই দায়িত্বটা আসার পরে এটা পালন করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দায়িত্ব যে কেউ পেতে পারে, কিন্তু দায়িত্ব সবাই পালন করতে পারে না। আর যে পালন করতে পারে সে একজন সঠিক মানুষ। সুতরাং কাজগুলো করবেন ইনশাল্লাহ। প্রোগ্রামের সৌন্দর্য ধরে রাখবেন এবং প্রোগ্রামে যথাযথ সময় অ্যাটেন্ড করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। দেখেন আমরা তো থাকছি, কি হয় ভাই? কোনো ক্ষতি হচ্ছে না তো, বরঞ্চ উপকৃত হচ্ছে ডে বাই ডে। সুতরাং প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার জন্য ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি কোরআন কারীম থেকে তেলাওয়াতের জন্য ইনশাল্লাহ। আমাদের সাথে যদি আমাদের সালে ভাই, শিপন ভাই, যে আছেন না কেন, ফয়সাল আহমেদ ভাই, যা বা নতুন কেউ যদি কোরআন কারীম থেকে তেলাওয়াত করতে চান অবশ্যই হ্যান্ড রেইজ করবেন ইনশাল্লাহ। ভয়কে জয় করতে হবে। আপনি যতক্ষণ ভয় করবেন ততক্ষণ পৃথিবীর কাছ থেকে কিছুই নিতে পারবেন না। আপনি ভয়কে জয় করে যখনই বাসা থেকে বেরিয়ে পড়বেন তখনই কিন্তু আপনি কিছু না কিছু পাবেন, কিছু করতে পারবেন। সুতরাং এই কোরআন তেলাওয়াতটাও কিন্তু একটা সাহসের ব্যাপার। কোরআন তেলাওয়াত করলেই কিন্তু আপনার সাহস আসবে, আপনার মধ্যে আস্তে আস্তে অনুপ্রেরণা জাগতে থাকবে, আপনার কথা বলার আগ্রহ সৃষ্টি হবে। এই এটা করতে পারেন, আপনারা প্রত্যেকেই করতে পারেন, প্রত্যেকেই নিজের জায়গা থেকে চেষ্টা করতে পারেন। দেখেন এখানে তো আর আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না যে এখানে কারি সাহেব রয়েছেন বা অসংখ্য আলেম ওলামারা রয়েছেন। আমি এখানে যদি ভুল তেলাওয়াত করি বা ধন্যবাদ আলামিন স্যার, যদি সঠিক তেলাওয়াত না করতে পারি বা ছোট্ট সূরা তেলাওয়াত করি তাহলে এখানে আমাকে মার্ক দেওয়া হবে না। না, এমন না ভাই, আমরা চাচ্ছি যে আপনি প্রস্তুত হন। জাযাকাল্লাহ খায়ের। তো সুদূর কাতার থেকে আমাদের স্টার ডায়মন্ড আলামিন স্যার। জি, আপনি তো অলরেডি পোস্টে আছেন। ইনশাআল্লাহ আনমিউট হয়ে শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, অনুমতি নিয়ে শুরু করতে চাই, এই জন্য এন্ড্রেস করে অনুমতি চাইছি। জাযাকুমুল্লাহ খায়ের। আমার তাফিকুল্লাহ বিল্লাহ। জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সালাম নবু স্যারকে এবং আজকের আমাদের আইকন, আমাদের লিডার, যিনি চমৎকার আলোচনা করে থাকেন, আজকেও করবেন, আমাদের কিছু উপহার দিবেন। আমি কথা বাড়াবো না, যেহেতু মূল্যবান আলোচনা শোনাটাই অনেক গুরুত্বপূর্ণ। সেখানে আজকে যেহেতু কোরআন কারিমের তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিং শুরু হয়, তো আজকে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি ইনশাআল্লাহ মিটিংটা শুরু করা এবং আমি কোরআন কারিম থেকে তেলাওয়াত করতে চাইছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দান করুক, সুস্থতার সাথে ভালো রাখুক এবং সবসময় আমাদের সাথে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক এবং আমাদেরকে কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনে অনুপ্রেরণা জাগানোর তৌফিক দান করুক এবং আপনার বিজনেস সিস্টেমটা যেন গ্রো হয়, আপনি যেন সাকসেস হতে পারেন সেই দোয়া রইল। আমাদের প্রিয়, আমার পছন্দের একজন লিডার হাফেজ
আল আমিন স্যার, সুদূর কাতার থেকে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর সময় নষ্ট করব না, ইনশাল্লাহ। আমাদের প্রিয় মেন্টর আমাদের সাথে যুক্ত হয়েছে। আসলে আজকের টপিকটা কি, এটা আপনারা হয়তো বা ব্যানার দেখেছেন, লিডারের ছবি দেখেছেন, পাশাপাশি আমাকেও দেখেছেন খুব ছোট্ট করে, কিন্তু টপিকটা কি এটা কি আপনারা অনেকেই ক্লিয়ার কিনা, যে আসলে আজকের প্রোগ্রাম যে হবে কোন বিষয়ের উপরে আজকে মেন্টর কথা বলবেন, সেই বিষয়টা কি আপনারা অবগত আছেন কিনা? আর সেই বিষয়টা যখন অবগত থাকবেন তখন কিন্তু আপনার কাছে অবশ্যই গুরুত্বটা অনেক বেড়ে যাবে, গুরুত্বটা থাকবে অপরিসীম। কারণ এটার গুরুত্ব যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ কিন্তু আপনি মিটিং এ ধরে রাখতে পারবেন এবং মিটিং এ থাকবেন ইনশাল্লাহ। তো আসলে আজকের টপিক হচ্ছে যে আমরা কিভাবে আমাদের দলটাকে সংঘবদ্ধ করব এবং বড় করব, কিভাবে আমার টিমটাকে আমি শক্তিশালী একটা টিমকে আমি তৈরি করব এবং আমার টিমটাকে আমি বড় পরিসরে করব ইনশাল্লাহ। যেহেতু গ্লোবাল অপরচুনিটি, সারা পৃথিবীতে আমার সুযোগ রয়েছে। আমার নিজের বসবাস করা ঘর থেকে শুরু করে একদম ধরে নেন যে আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত প্রবেশ করার আপনার সুযোগ রয়েছে। বাট আপনি যদি আপনাকে সেভাবে প্রস্তুত করেন তাহলে সেখানে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো ইনশাল্লাহ চলে যাচ্ছি আমাদের প্রিয় মেন্টর শাহিন হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিস্থিতি, সময় সবকিছু মিলিয়ে যদি অনুকূলে থাকে তাহলে ইনশাল্লাহ আজকের বিষয়ের উপর ইনশাল্লাহ আলোচনা শুরু করবেন প্রিয় মেন্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং স্যার। সবাই তো লিডারগণ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় লিডার, আমার কথাগুলো কি শোনা যায়? জি আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। জি জি, ধন্যবাদ। প্রিয় লিডার আপনাকে। তো ওয়েলকাম জানাচ্ছি আজকের প্রোগ্রামের সকল বিজনেস পার্টনারদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের চমৎকার একটা সেশনে যারা যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা আলহামদুলিল্লাহ চমৎকার একটা দিনে আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি, এবং আহ, যেটাকে বলা হয় শ্রেষ্ঠ দিন, আরাফাত দিন, এমন একটা দিনে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি। এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থতার সহিত এবং এরকম একটা চমৎকার দিনে বা চমৎকার একটা সময়ে সবাইকে একত্রিত করে দেওয়ার জন্য আমরা প্রত্যেকে হৃদয় থেকে, মন থেকে একটু শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের আহ, কোম্পানির, প্রাণের কোম্পানি ডিএক্সএন কোম্পানি বা ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিম সিউজিনকে, যার স্বপ্নের একটা ফসল হচ্ছে আমাদের এই ডিএক্সএন, যেখানে হাজার হাজার লাখো কোটি ডিস্ট্রিবিউটার সদস্য আজকে ডিএক্সএন সফলতার আহ, পথে যাচ্ছে। পাশাপাশি অলরেডি অসংখ্য লিডার, অসংখ্য ব্যক্তি ডিএক্সএন থেকে সফল হয়ে গেছেন। সো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদেরকে যুক্ত করে দেওয়ার জন্য, বা এরকম একটা প্ল্যাটফর্ম আজকে আমরা আহ, পাওয়ার জন্য বা করে দেওয়ার জন্য সর্বপ্রথম ডক্টর লিম সিওজিনকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকের আপলাইন লিডার, যার মাধ্যমে যেই ব্যক্তি জয়েন করছেন। আপনি কোন ব্যক্তির মাধ্যমে জয়েন করছেন, যার মাধ্যমে জয়েন করেন উনি আপনার আপলাইন লিডার। আমরা প্রত্যেকের আপলাইন লিডারের জন্য একটু আহ দোয়া করব, এবং হৃদয় থেকে, মন থেকে একটু ধন্যবাদ জানাবো যে আমার অফলাইন লিডার যদি আমাকে দাওয়াত না দিত, আমার অফলাইন লিডার যদি আমাকে সুযোগ করে না দিত, আজকে হয়তো আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ পেতাম না। এই জন্য আমরা আমাদের প্রত্যেক অফলাইনকে আমরা একটু ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছে, আমার আহ, সকল ভালোবাসার বিজনেস পার্টনারগণ, যারা আমার এই পপুলার টিমের সাথে আছেন, বিভিন্ন ডিস্ট্রিবিউটর, নতুন পুরাতন, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড এবং ডিএক্সএন ফ্যামিলির সাথে যারা যুক্ত আছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি শাহিন হোসেন। আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা। তো বর্তমানে আমি
বাংলাদেশে আছি, আপনারা অনেকেই জানেন। পাশাপাশি আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। সো আলহামদুলিল্লাহ অনেক আহ, চমৎকার দিন কাটাচ্ছি পরিবারের সাথে, এবং পাশাপাশি ডিএক্সএন থেকেও এনজয় করতেছি ফ্রিডম লাইফ আলহামদুলিল্লাহ। সো এই ফ্রিডম লাইফে এসে পরিবার পরিজনের সাথে থেকেও আজকে এই এত সুন্দর প্ল্যাটফর্মে আসার কারণে এখন ঘরে বসেও আমার বিজনেসকে আমি পরিচালিত করতে পারছি। এটাই হচ্ছে সফলতার একটা স্বাদ বা সফলতার একটা সিঁড়ি যারা আমরা সফল হয়েছি। সো আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা আজকে জয়েন করছেন, আপনাদেরও কিন্তু একটা লক্ষ্য আছে, আপনাদেরও কিন্তু একটা স্বপ্ন আছে। এই লক্ষ্য এবং স্বপ্ন জন্যই কিন্তু আমরা দৌড়াই, এবং এই স্বপ্নটা হবে এরকম যে আমরাও একদিন প্রবাস থেকে মুক্ত হয়ে বাংলাদেশে যাব, নিজ দেশে যাব। যাওয়ার পরেও আমাদের যাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা না পড়ি, আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাতে আমরা আসি, কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়া। সো এই জন্যই হচ্ছে আমরা ডিএক্সএন এ আসা বা ডিএক্সএন এ কাজ করা। সো যাতে আমরাও বাংলাদেশে গিয়ে পরিবার পরিজনের সাথে থেকেও যাতে আমরা বিজনেসটাকে এনজয় করতে পারি, ইনকাম এনজয় করতে পারি, ট্রাভেল এনজয় করতে পারি, প্রোডাক্ট ইউজ স্বাধীনভাবে করতে পারি, সুস্থ থাকতে পারি। এই যে একটা মানে লাইফস্টাইল, এটা আমরা প্রত্যেকে কিন্তু চাচ্ছি আলহামদুলিল্লাহ। সো আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সঞ্চালক সহ যে প্রিয় লিডার, প্রিয় ভাই আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকে চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আমরা এত সুন্দর একটা সিস্টেমের সাথে আছি এবং এত সুন্দর গ্রুপের সাথে আছি, যে গ্রুপ থেকে, যে সিস্টেম থেকে আমাদেরকে প্রতিদিন লার্নিং করার একটা সুযোগ করে দিচ্ছেন। লার্নিং একটা প্রসেস আমাদের জন্য চালু করে দিচ্ছেন। আমরা প্রত্যেকে প্রতিদিন এই প্রোগ্রামের সাথে থেকেই কিন্তু শিখতেছি। তো এটা আমাদের জন্য একটা সুযোগ নিজেকে তৈরি করার জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য। তো প্রিয় লিডারগণ, আমরা যেহেতু আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করা, চমৎকার একটা বিষয় নিয়ে উপস্থাপন করা আজকে আপনাদের সামনে বা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আজকের বিষয় যে হাউ টু ইনক্রিজ আওয়ার টিম। মানে আমরা কিভাবে আমাদের টিমটাকে, আমাদের যে গ্রুপটা আছে বা আমাদের দলটা আছে, এটাকে কিভাবে আমরা ইনক্রিজ করব, বড় করব, কিভাবে বিল্ড আপ করব, এটা আমাদের প্রত্যেকেরই দরকার এবং প্রত্যেকেরই করতে হবে। আর এটার প্রসেসটা না জানার কারণে বা সিস্টেমটার প্রতি আমাদের আহ, আমরা কিন্তু ডেভেলপ করতে পারছি না। তো উপস্থিত আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকেই চেষ্টা করব বা আমাদের প্রত্যেকেই লক্ষ্য হচ্ছে আমাদের টিমটাকে বড় করা। আমাদের এখানে যারা যুক্ত আছেন, যারা আজকে যুক্ত হয়েছেন, বিভিন্ন লিডারগণ, স্টার আপনার থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, স্টার থেকে শুরু করে, সকলে যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই কিন্তু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে টিম কিভাবে ডেভেলপ করব, টিম কিভাবে বড় করব। দেখেন, আমাদের এই টিমটা যদি না থাকতো, আমরা কেউই কিন্তু মানে স্টার রুবি এবং স্টার ডায়মন্ড হতে পারতাম না। অথচ আমাদের এখানে অসংখ্য ব্যক্তি আছেন যারা ডিএক্সএন সিস্টেম থেকে স্টার রুবি, স্টার ডায়মন্ড সে অর্জন করছে। এখানে কিন্তু একজন ব্যক্তি নাই যে আমি নিজে একাই শুধু স্টার হয়েছে। আমার স্টার হওয়ার আগে কোনো লোক ছিল না, আমার টিমে কোনো ব্যক্তি ছিল না, কোনো টিম মেম্বার ছিল না, একজন ব্যক্তি কিন্তু নাই। তাহলে আমরা যখনই পজিশন অর্জন করছি, পজিশনের সাথে আমাদের কিন্তু টিম ছিল, আর টিমটা হচ্ছে আমাদের সাপোর্ট, আমাদের সাপোর্টার। আর টিমটা যে কি বা টিম বা দল, দলটা কি, এটা লক্ষ্য কি, কেন আমাদের এই টিমটা ক্রিয়েট করতে হবে, কিভাবে গঠন করব, কিভাবে ক্রিয়েট করব, এটা সম্পর্কে আমাদের জানা। এবং এটার ভ্যালু যদি আমরা বুঝি, এটা গুরুত্ব যদি আমরা বুঝি বা জানি, তাহলে অবশ্যই আমরা কিন্তু টিম ডেভেলপ করা সহজ হবে। তো প্রথমত দেখেন, আমরা যারা ডিএক্স এর সাথে যুক্ত হয়েছে, যেই দিন ওই দিনে কিন্তু আমরা একা ছিলাম, একা, আমাদের অন্য কোনো বিজনেস পার্টনার ছিল না, প্রত্যেকেই কিন্তু একইভাবে জয়েন করি। কিন্তু এটা
ডে বাই ডে আমাদের কি হয় যে শেয়ারিং এর মাধ্যমে, প্রসারের মাধ্যমে আমরা একটা টিম তৈরি করতে পারি। তো দেখা যাচ্ছে অনেকে আছে অল্প সময়ের মধ্যে অনেক বড় টিম গঠন করে ফেলে। অনেকে আছেন যে অনেক সময় চলে যায় কিন্তু একটা টিম গঠন করতে পারে না। তো বিষয়টা দেখেন, আমি যখন যুক্ত হয়েছি ডিএক্স এর সাথে ধরুন আজ থেকে ১০ বছর আগে, তখন তো আমি একা ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আমার বিজনেস সিস্টেমে প্রায় ৩০,০০০ বিজনেস পার্টনারকে আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে টিম, যে ১ থেকে ৩০ এবং এই ৩০ থেকে একদিন হবে ৫০, এই ৫০ থেকে একদিন হবে ১,০০,০০০। তো দেখেন আমারও কিন্তু একটা লক্ষ্য আছে। আমিও কিন্তু এভাবে পরিশ্রম করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমারও কিন্তু একটা আ আ স্বপ্ন আছে যে ডিএক্সএল সিস্টেম থেকে একদিন আমার ১,০০,০০০ বিজনেস পার্টনারের একটা টিম থাকবে। আ একটা দল থাকবে। আমার ১,০০,০০০ বিজনেস পার্টনার থাকবে। আজকে আলহামদুলিল্লাহ প্রায় ৩০,০০০ ছুঁয়েছি। এই ৩০,০০০ ব্যক্তি কিন্তু ওয়ার্ল্ডের ৯০ টা দেশে আছে। তো যেহেতু আমার একটা স্বপ্ন যে এখান থেকে একদিন ৫০,০০০ ১,০০,০০০ টিম মেম্বার তৈরি করব এবং সেটার জন্য কাজ করে যাচ্ছি এবং সেটা আমি করবই। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, হায়াত সবকিছু যদি ঠিক থাকে, আমি অবশ্যই ডিএক্সএল সিস্টেম থেকে আগামী ৫ বছরের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব ১,০০,০০০ বিজনেস পার্টনার তৈরি করতে। এটা আমি করব, এটা আমি করে যাব যদি আল্লাহ তাআলা আমাকে সেই হায়াত এবং সেই শক্তি আমাকে দেন। তো দেখেন এই যে আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য টিম তৈরি করার, বড় টিম তৈরি করা। আজকে আমি কথা বলতেছি, আমার আজকে ৩০,০০০ বিজনেস পার্টনার আছেন। আমাকে যে জয়েন করেছে, আমার যে আপলাইন লিডার আলাউদ্দিন সুমন স্যার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আপনারা অনেকে চেনেন ওনাকে। যে যার হাত ধরে, যার মাধ্যমে, যার সরাসরি স্পন্সর আজকে আমি ডিএক্সএন করি। তো দেখেন আমাদের আলাউদ্দিন সুমন স্যার কিন্তু বর্তমানে প্রায় পৌনে ৪,০০,০০০, হ্যাঁ? পৌনে ৪,০০,০০০ এর মতো উনার বিজনেস পার্টনার। তো ৪,০০,০০০ মানে ৩.৫ লাখ প্লাস। তো এই যে ৩.৫ লাখ বা পৌনে ৪,০০,০০০ বিজনেস পার্টনার আজকে উনার টিমে আছে। উনি তো এত বড় একটা টিমের মালিক। হ্যাঁ? তো উনি তো উনার টিম থেকে আজকে উনি ফ্রিডম লাইফ এনজয় করতেছে। উনি কারণ যার যত বড় টিম, তার টিমে তত বেশি মানি আ কেনা-বেচা হয়। তার তত বেশি ইনকাম হচ্ছে, তারপর যত বেশি বিজনেস হচ্ছে। টিম যত বড়, আপনার সেলস ও তত বেশি। আর সেলস যত বেশি, আপনার ইনকামও তত বেশি। তাহলে এই যে টিমটাকে আমাদের এনকারেজ করা। এখন আমরা যারা এখানে বিজনেস করি, আপনাদের প্রত্যেকের একটা লক্ষ্য থাকে এটা দরকার যে আমরা ডিএক্সএল সিস্টেম থেকে পক্ষে ১,০০,০০০ বিজনেস পার্টনার তৈরি করব। কেউ হয়তোবা ৫ বছরের জন্য আপনি টার্গেট নিতে পারেন। কেউ হয়তোবা ২ বছরের টার্গেট নিতে পারেন। কেউ হয়তোবা প আ দ ১৫ বছর একটা টার্গেট নিতে পারেন। হ্যাঁ? কেউ হয়তো ২০ বছরের টার্গেট নিতে পারেন। যে কিনা আজকে ডিএক্সএল এর সাথে যুক্ত হয়েছে, যার বয়স মনে করেন ১৮, হ্যাঁ? যার বয়স ১৮ বা ১৯ বা ২০, ঠিক আছে? সে কিন্তু স্বপ্ন দেখতে পারে যে আমি আগামী ১০ বছরের মধ্যে ডিএক্সএল সিস্টেম থেকে ১,০০,০০০ বিজনেস পার্টনার তৈরি করব। সেও কিন্তু স্বপ্ন দেখতে পারে যে আমি আগামী ২০ বছরের মধ্যে ডিএক্সএল সিস্টেম থেকে ১,০০,০০০ বিজনেস পার্টনার তৈরি করব। এটা সম্ভব। হ্যাঁ, ২০ বছরও লাগবে না। ৫ বছরই যথেষ্ট। ৫ বছর এনাফ। হ্যাঁ? কেউ পারবে বললাম না, কেউ ২ বছরে পারবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু নেটওয়ার্কিং এর সাথে আছি, আমাদের সেলস এর সিস্টেমটা অন্যান্য মানে অন্যান্য বিজনেস এর মতো না। সেলস এর সিস্টেম একটু ভিন্ন। আমাদের নেটওয়ার্কটাও একটু ভিন্ন। আমাদের সেলও একটু ভিন্ন। তো দেখা যাচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে একটু জানা দরকার। যার সমন্বয়ে, যার সবকিছু সম্পৃক্ততার মাধ্যমে একটা টিম কিন্তু ক্রিয়েট হয়, তৈরি হয়। তাহলে টিমটা যে দল, আমরা যে দল ম বলি বা আমাদের লক্ষ্য, হ্যাঁ? এই লক্ষ্যর মানে আমাদের লক্ষ্যটা হচ্ছে, টিমের পুরো লক্ষ্যটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল আমরা এখান থেকে মানে ফ্রিডম মানে স্বাধীন হওয়া। ফাইন্যান্সিয়াল যে আমাদের প্রত্যেকের যে আমরা যেভাবে মন সেভাবেই মানে আর্নিং করব, যেভাবে মন সেভাবে আমরা খরচ করব। হ্যাঁ? আমাদের কোন ধরনের ঝাই-ঝামেলা বা কোন ধরনের টাকার পিছে দৌড়াদৌড়ি এই ধরনের যাতে আমাদের লাইফে কোন ধরনের সমস্যা না আসে। এটার জন্য কিন্তু আমরা ডিএকশন করি। এবং অসংখ্য লিডার আমাদের এই সিস্টেম থেকে তারা অলরেডি এটা এনজয় করতেছে। আমরা অনেকেই চিনি। তো বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের টিমের লক্ষ্যটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়া। এখন এই 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 টিমটাকে ট্রিট করব কিভাবে বা কেন করব এবং কিভাবে করব এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো কেন করবেন সেটা হচ্ছে দেখেন,
কেন করবেন? কেন করার পিছনে আপনি বুঝতে পারবেন যে, ধরুন আপনি একজন ব্যক্তি, আজকে আপনার টিমে ১,০০,০০০ বিজনেস পার্টনার আছে। এখন আপনি যদি মনে করেন যে আমি আ চাকরি করব, হ্যাঁ? আমি চাকরি করব। যদি আপনি চাকরিতে যান, তাহলে কি করতে হবে? আপনি কমপক্ষে হয়তো ৮ ঘন্টা কি ১০ ঘন্টা কি ১২ ঘন্টা আপনি ডিউটি করতে পারবেন। এর বেশি কিন্তু করতে পারবেন না। পাশাপাশি যদি আপনার ১,০০,০০০ ডিস্ট্রিবিউটর বা ১,০০,০০০ বিজনেস পার্টনার থাকে, এই ১,০০,০০০ বিজনেস পার্টনারের মধ্যে যদি প্রত্যেকটা ব্যক্তি মনে করে আমরা ডেইলি আমা আ মানে সবকিছু ঠিক রাখার পরে আমরা ডেইলি ১ ঘন্টা ডিকশন করব। তাহলে ১ ঘন্টা যখন ডিকশন করবে, তাহলে ১,০০,০০০ ব্যক্তি যদি ১ ঘন্টা করেই করে, তাহলে ১,০০,০০০ ঘন্টা আপনার কি হয়? যে আপনার ডিএকশন এর কাজ কিন্তু হয়ে যায়। তার মানে হচ্ছে আপনি এখানে যে কাজটা আ মানে পাচ্ছেন সেটা হচ্ছে শ্রম কালেকশন। হ্যাঁ? এখানে আপনি শ্রমটা কালেকশন করতে পারছেন। কিন্তু আপনি যখন একা কাজ করবেন, তখন আপনি ৮ ঘন্টা বা ১০ ঘন্টা বেশি করতে পারবেন না। আর যখন আপনি টিম নিয়ে করবেন বা দল নিয়ে করবেন, সেখানে আপনি দেখা যাচ্ছে যে আ অগণিত অসংখ্য আপনি শ্রমের কালেকশন করতে পারবেন। ঠিক আছে? মানে আপনার চাকরি এবং এই নেটওয়ার্কিং বা ব্যবসার মধ্যে এটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন। যেমন অনেকে আছেন মানে অন্যান্য প্রফেশনেও কিন্তু শ্রম কালেকশন হয়। ওখানে কিন্তু মাস শেষে বিশাল একটা দেখা যাচ্ছে আপনার সেলারি গুনতে হয়। হ্যাঁ? কিন্তু ডিএকশন এ সেটা কিন্তু আমাদের গুনতে হচ্ছে না। আপনি শুধু টিম তৈরি করবেন, টিমটা গঠন করবেন এবং ওই টিম থেকেই কিন্তু আপনার কি হবে? শ্রম কালেকশন হবে। ঠিক আছে? ধরুন আমি আজকে বললাম যে আমার ৩০,০০০ বিজনেস পার্টনার আছে। এখন আমি যদি অন্য কারো ডিউটি করি বা কাজ করি, সর্বোচ্চ হয়তোবা ১২ ঘন্টার ডিউটি করতে পারবো। তাহলে ১২ আমি ১২ ঘন্টারই সেলারি পাবো। এর কিন্তু বেশি পাবো না। তাহলে আজকে ধরুন আমি ডিউটি করতেছি, ১২ ঘন্টার সেলারি পাচ্ছি। এখন আগামীকালকে হয়তো কোনো কারণে আমি যেতে পারি নাই। হয়তোবা আমি অসুস্থ আছি, না হয় অন্য ধরনের কোনো সমস্যা আছে। হ্যাঁ, আমি করতে পারি নাই। হয়তোবা আমি হাসপাতাল বেডে শুয়ে আছি। এমনও হইতে পারে। কিন্তু তখন তো আর আমার ওই ১২ ঘন্টার কি কাজের হিসাবটা কিন্তু আসবে না। আর যদি আমার আগামী ৫ বছরের মধ্যে যদি আমার ১,০০,০০০ বিজনেস পার্টনারের মালিক আমি হয়ে থাকি, তাহলে আমি যদি হাসপাতালে বেডে শুয়েও থাকি, ঘুমিয়েও থাকি, তাও কিন্তু দেখা যাচ্ছে আমার ১,০০,০০০ বিজনেস পার্টনার কিন্তু বসে নাই। হ্যাঁ? ওখান থেকে আমার কি হচ্ছে যে শ্রম কালেকশন হচ্ছে। ঠিক আছে? এখন আমি যদি একটা দিন কাজ নাও করি, একটা দিন যদি আমি শুয়েও থাকি, তাও কিন্তু আমার কোন টেনশন নাই। কারণ আমার কি আছে? টিম আছে। টিম থেকে একটা শ্রম কালেকশন হচ্ছে। এখন আমি যদি জবের সাথে থাকি আর আমাদের মাইন্ডসেটটা যদি জব রিলেটেড হয়, মানে জবই হয়, তাহলে এই বিজনেস আপনার দ্বারা হবে না। আর এই আজকের প্রোগ্রাম আপনার থেকেও বেশি কিছু নিতে পারবেন না। ঠিক আছে? যদি আমাদের মাইন্ডসেটটা শুধু জবের কাছেই থাকে বা জবের মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি আপনি ওন বিজনেস করতে চান, আপনি নিজে যদি কোন ব্যবসা করতে চান, নিজের বিজনেস করতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার কি করতে হবে যে নেটওয়ার্কিং এর মাধ্যমে মাধ্যমে কিন্তু শ্রম কালেকশন করতে হবে। আজকে আপনি শ্রম কালেকশন করতেছেন নাম্বার 1 নাম্বার 2 অপরচুনিটি বা এখান থেকে পাচ্ছেন টিম থাকার কারণে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে সময় কালেকশন করতে পারছেন। সময়। ওই যে যেখানে আপনি বললাম যে আপনি শ্রম কালেকশন করছেন ১,০০,০০০ ব্যক্তির আপনি ১ ঘন্টা করে শ্রম কালেকশন করছেন। আপনি যদি সময় কালেকশন করেন তাও দেখবেন যে আপনি ১,০০,০০০ ব্যক্তি থেকে আপনি ১ ঘন্টা করে ১,০০,০০০ ঘন্টা আপনার সময় কালেকশন করতে পারছেন। ঠিক আছে? পাশাপাশি দেখা যায় আপনার সেল কালেকশন। আপনি যদি সেল কালেকশন করতে চান তাহলে ১,০০,০০০ ব্যক্তি যদি আপনার টিমে থাকে, ১,০০,০০০ ব্যক্তি মানে ১,০০,০০০ পরিবার আপনার কাছে আছে। ১,০০,০০০ পরিবারে প্রত্যেক মাসে কি ১ টা করে সাবান যায় না বা ২ টা করে সাবান যায় না? ১,০০,০০০ পরিবারে কি আপনার মাসে দেখা যাচ্ছে ১ টা ২ টা টুথপেস্ট প্রয়োজন হয় না? হয়। আপনার একটা পরিবারে যদি ২ টা করে সাবান যায়, আ ১,০০,০০০ পরিবারে তাহলে দেখা যাচ্ছে আপনার ২,০০,০০০ সাবান সেল হচ্ছে প্রত্যেক মাসে। আপনার আপনার ওই ১,০০,০০০ ব্যক্তি যদি ১ টা করে টুথপেস্ট নেয়, তাও তো মাসে আপনার ১,০০,০০০ টুথপেস্ট সেল হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সেলটা হচ্ছে টোটালি ভিন্ন। এটা আপনি দেখবেন না বা ওইভাবে আপনার চোখে পড়বে না। কিন্তু অলরেডি সিস্টেমে দেখা যাচ্ছে যে এটা সেল হইছে। ঠিক আছে? কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার আশেপাশে কোন দোকান বা মার্কেট আছে কিনা, যেখানে প্রত্যেক মাসে যে ২,০০,০০০ সাবান সেল হইতে বা ১,০০,০০০ টুথপেস্ট সেল হইতে, এরকম কোন নজির আছে? এরকম কিন্তু কোন প্রমাণ বা আপনি দেখতেও পাবেন না। আপনার আশেপাশে কোন দোকানে বা মার্কেটে বা সুপার শপে দেখতে পারবেন না। ঠিক আছে? কিন্তু আমাদের এই সিস্টেম কিন্তু হচ্ছে। এই সিস্টেমে হচ্ছে। তাহলে এই সিস্টেম বা এই টিমটাকে হচ্ছে আমাদের ক্রিয়েট করা দরকার। টিমটাকে আমাদের গঠন করা দরকার।
ঠিক আছে, মানে আমরা যে টিমটাকে ইনক্রিজ করব, বড় আমরা কেন করব, করার মানে বেনিফিটটা কি, ফায়দা কি? ফায়দা হচ্ছে এটা যে আপনার টিম যদি বড় থাকে, আপনি যদি মনে করেন যে আগামী কয়েক বছরের মধ্যে আমার টিমে 1 লক্ষ ডিস্ট্রিবিউটর থাকবে বা 50,000 ডিস্ট্রিবিউটর থাকবে, আপনি ঠিক একইভাবে এটাকে ফিল করতে পারেন, একইভাবে। ঠিক আছে, আপনার টিমে হয়তো সবাই কাজ করবে না, কিন্তু কোনো না কোনো ব্যক্তি তো কাজ করবে। ধরুন আমি আমি 10 বছর পরে থাকলাম না, অথবা 5 বছর পরে থাকলাম না, কোনো কারণে আমি আর আপনি কন্টিনিউ করলাম না, আমি আপনাদের মাঝে নাই, মনে করতে পারেন। তাহলে এই যে আমার ধরেন 1 লক্ষ বিজনেস পার্টনার হইলো, 1 লক্ষ বিজনেস পার্টনার, তারাও কি এই মানে জুমের মাধ্যমে সবাইকে ডাইকা বলবে যে আমরা এখন জুম মিটিং এ সবাই আছি 1 লক্ষ ব্যক্তি, আজকে শাহিন স্যারে নাই, আজকে শাহিন ভাই নাই, আমাদের মাঝে নাই, হ্যাঁ, আমরা আজকে সবাই এই জুম মিটিং এ সবাই সবাই মনে করেন একসঙ্গে আত্মহত্যা করে মরে যাব? এই ধরনের কোনো কোনো মানে এটা কি সম্ভব বলেন? যে 1 লক্ষ ব্যক্তি একদিনে আত্মহত্যা করবে, এটা কি সম্ভব? একদিনে মরে যাবে, এটা কি সম্ভব? একদিনে সব অফ হয়ে যাবে, এটা কি সম্ভব? উত্তর আসবে যে হবে না, সম্ভব না। তো বিষয়টা হচ্ছে যে আমাদের টিমটাই হচ্ছে আমাদের সবকিছু। আমাদের টিমটা গঠন করে হচ্ছে আমাদের সবকিছু। এখন আমাদের কাজটা থাকবে যে আমাদের যে ছোট্ট টিমটা আছে, এটাকে একটু করে এটাকে ইনক্রিজ করা। এখন আপনি যদি সফল হতে চান বা আপনি যদি ডিএকশন থেকে ফ্রিডম চান, আপনি যদি ডিএকশন থেকে আপনার একটা টিম মানে মানে বিল্ড করতে চান, ডেভেলপ করতে চান, তাহলে আপনার কাজ থাকবে আপনার টিমে যে সকল বিজনেস পার্টনাররা আছে, আমাদের ছোট্ট করে একটা থিওরিটা ফলো করা দরকার। সেটা হচ্ছে শুধু আমরা শেয়ারিং করব, আমাদের বিজনেস শেয়ারিং করব, আমাদের সিস্টেমটা শেয়ারিং করব, আমাদের অপরচুনিটি শেয়ারিং করব। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত অপরচুনিটি শেয়ার করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্রচার আ আ মানে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস ডেভেলপ হবে না। কারণ যেই বিজনেসে প্রচার নাই, যে বিজনেসে অ্যাক্টিভিটি নাই, যে বিজনেসে আপনার শেয়ারিং নাই, সেটা কখনো বিজনেস হইতে পারে না। কারণ ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই প্রচার প্রচারণা করতে হবে। যেহেতু আমরা নেটওয়ার্কিং করতেছি, আমাদের সিস্টেম ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে কাজ করতেছি, তাহলে আমাদের প্রচারের ভিন্নতা থাকবে অন্যরকম, অন্য লেভেলে। হ্যাঁ? আমাদের সিস্টেমকে ডেভেলপ করার জন্য আমাদের শেয়ারিংটা থাকবে অন্য লেভেলে। আমরা যেভাবে আমাদের আপলাইন, আমাদের লিডার আমাদেরকে যেভাবে সুন্দরভাবে অ্যা বুঝিয়ে এবং তৈরি করছেন এবং আমাদেরকে বুঝিয়ে ডিরেকশন এ নিয়ে আসছেন। হ্যাঁ? আমরা যেভাবে কাজ করতেছি ঠিক আমরাও একইভাবে কাজ করি। একইভাবে কাজ করি। আমাদের এখানে অসংখ্য স্টার এজেন্ট আছেন, অসংখ্য স্টার রুবি আছেন, অসংখ্য স্টার ডায়মন্ড আছেন। প্রত্যেকেই কিন্তু বিজনেস করছেন। কেউই কিন্তু দেখা যাচ্ছে আপলাইন লিডারের সাপোর্ট ছাড়া কিন্তু কেউ উঠতে পারে নাই। প্রত্যেক কোনো না কোনো তার কি ছিল, একজন মেন্টর ছিল, অথবা কারো কোনো গাইডলাইন ছিল, অথবা তার কোনো কোর্স ছিল, তার কোনো লিডার ছিল। হ্যাঁ? তো প্রত্যেকে যেহেতু প্রত্যেক এভাবে শিখিয়ে আজকে এখানে নিয়ে আসছেন। আনার মাধ্যমে আমরা স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড নিজেকে দাবি করতেছি বা নিজেকে পরিচয় দিচ্ছি। ঠিক আছে? এটার পিছনে কিন্তু কোনো না কোনো লিডার কাজ করছে। তাহলে আমাদের কাজটা কি? আমাদের লিডাররা যে কাজ করে আমাদের এখানে নিয়ে আসছে, ঠিক আমাদের কাজও থাকবে আমরা যাদেরকে নিয়ে আসছি তাদেরকে দায়িত্বের সহিত দায়িত্ব নিয়ে তাদেরকে তৈরি করা। এখন এই যে টিম ইনক্রিজ করা বা টিম ইনক্রিজ করার জন্য আমাদের কাজটাই হচ্ছে যে প্রত্যেকের জায়গা থেকে বেশি শেয়ারিং করা, বেশি ইনভাইট করা, বেশি ফসফেটিং করা এবং প্রোডাক্ট নিয়ে কথা বলা, সিস্টেম নিয়ে কথা বলা এবং আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলা। যদি এই কাজগুলো আমরা করতে পারি, প্রতিদিন দেখবেন আপনার টিমে কেউ না কেউ জয়েন করতেছে। প্রতিদিন আপনার টিমে দেখবেন কোনো লিডার আসতেছে। মনে রাখবেন, আপনার টিমে যতই মানে মেম্বার আসুক বা নাই আসুক, আপনি ধৈর্য সহকারে করে যান। মনে রাখবেন, একজন ব্যক্তি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে একজন ব্যক্তি যদি আসে আপনার সিস্টেমে, যার যে ডিএকশন টাকে ভালোবাসবে, যে প্রোডাক্টের প্রেমে পড়ে যাবে, যে সিস্টেমের প্রেমে পড়ে যাবে। একটা ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয়, একটা ব্যক্তির কাছে যদি আপনার এই সিস্টেমটা মানে ভালো লাগে বা লেগে যায়, দেখবেন যে ওই ব্যক্তির মাধ্যমে আরো ১০ জন, আরো ২০ জন, আরো ৫০ জন, আরো ১০০০ ব্যক্তি কিন্তু চলে আসবে। তাহলে আমাদের এই শেয়ারিং করার কোনো বিকল্প নাই। আমাদের এখানে অসংখ্য বিজনেস পার্টনার তৈরি হয়েছে Facebook থেকে। আমাদের এখানে অসংখ্য বিজনেস পার্টনার আপনার আসছে TikTok থেকে। আমাদের অসংখ্য বিজনেস পার্টনার আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে।
বিভিন্ন আপনার জায়গা থেকে, তাহলে আমরা কিন্তু কোনো না কোনো ভাবে শেয়ার করছি বিধায় আজকে তারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা কোনো না কোনো ভাবে তাদেরকে জয়েন করছি বিধায় আজকে তারা আমাদের সাথে যুক্ত আছেন। হ্যাঁ? আমরা হাটে, মাঠে, ঘাটে যেখানে গিয়েছি আপনার আমরা ইনভাইট করছি, আমরা শেয়ারিং করছি, আমাদের সিস্টেম শেয়ারিং করছি। হ্যাঁ? দেখা যাচ্ছে আমরা পথে বা মার্কেটে বা রেস্টুরেন্টে অথবা গাড়িতে, বাসে, ট্যাক্সিতে যেখানে আমরা আ মা কাজ করছি বা যেখানে আমরা গেছি আমাদের মাথায় শুধু একটাই টার্গেট ছিল, একটাই স্বপ্ন ছিল যে বিজনেস পার্টনার বাড়াইতে হবে। হ্যাঁ? টিম ইনক্রিজ করতে হবে। আমাদের যে লাইন গুলো আছে, লাইন গুলো ডেভেলপ করতে হবে। আমাদের পজিশন দরকার, আমাদের ইনকাম দরকার, আমাদের পরিস্থিতি দরকার, সম্মান দরকার, ট্রাভেলিং দরকার। এগুলো ছিল আমাদের স্বপ্ন। আর এই সব স্বপ্নগুলো যদি আপনাকে বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আপনাকে টিম ইনক্রিজ করতে হবে। তাহলে আমরা যারা এখানে বিজনেস করি, যারা বিজনেস করেন বা যারা বিজনেস করার জন্য সিদ্ধান্ত নিছেন, আপনি এখন থেকেই আপনার স্বপ্ন দেখা বা এখন থেকে প্ল্যানিং করা যে আপনার আগামী ৫ বছর কেউ বছর সময় নিতে পারেন, ১০ বছর সময় নিতে পারেন, ২ বছর সময় নিতে পারেন যে আপনার ১ লক্ষ বিজনেস পার্টনার হবে। ১ লক্ষ। ১ লক্ষ বিজনেস পার্টনারের টার্গেটে আপনারা কাজ করেন। দেখবেন অল্প সময় লাগবে। এখন আর ম্যানুয়াল যুগের মতো না। আগে আমরা যখন বিজনেস করছি, তখন জয়েনিং করতে আমাদের দেখা যাচ্ছে প্রোডাক্ট পারচেজ করা লাগতো বাধ্যতামূলক। প্রোডাক্ট পারচেজ করলে আপনি জয়েনিং নিতে পারবেন। এছাড়া সুযোগ নাই। আপনি 100 পয়েন্ট করলে জয়েনিং নিতে পারবেন। এছাড়া সুযোগ নাই। আবার অন্যান্য দেশের সিস্টেম ছিল এরকম যে আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ২ টা ৩ টা প্রোডাক্ট নিয়ে আপনাকে জয়েন করতে হতো। কিন্তু এখন এত সুন্দর সিস্টেম, এত সুন্দর আমাদের বা ধাতু ডক্টর লিম সিউজিন করে দিয়েছেন যে ফ্রি মেম্বারশিপ। অনলাইনের মাধ্যমে শুধু প্রচার করব, ইনভাইট করব, ব্যক্তিদের মাঝে আমাদের সিস্টেমটাকে সুন্দরভাবে তুলে ধরব এবং আমরা আমাদের এই অপরচুনিটি গুলো মানুষের মাঝে দেব। ডিএক্সএন আমরা কেন করব, প্রোডাক্টটা আমরা কেন ইউজ করব এবং অন্যান্য প্রোডাক্টের সাথে ডিএক্সএন প্রোডাক্টের যে মান এটা কিভাবে আমরা তাদেরকে বুঝাবো এবং আ আমাদের মানে জবের পাশাপাশি আমরা কেন এই বিজনেসটা করব, জব আমরা কতদিন করতে পারবো বা এই বিজনেসটা আমরা কতদিন করতে পারবো। এই বিষয়গুলো যদি আপনি তাদেরকে বুঝাইতে পারেন, তাহলে দেখবেন আপনার এক করে আপনার টিম ইনক্রিজ হচ্ছে। তো এইজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে প্রিয় বিজনেস পার্টনারগণ, আমার সকল প্রাণপ্রিয় ভালোবাসার বিজনেস পার্টনারগণ, আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকা উচিত প্রতিদিন একটু করে আমাদের মানে জায়গা থেকে এই প্রসপেক্টিং মানে অসম্ভাব্য ব্যক্তি যারা আপনার আশেপাশে আছে, যারা এখনো ডিএক্সএন শোনে নাই অথবা ডিএক্সএন এ আসে নাই, সেইসব ব্যক্তির সাথে আপনারা বিজনেস সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে বা সিস্টেম সম্পর্কে শেয়ারিং করা এবং তাদেরকে এক করে ডিএক্সএন এ নিয়ে আসা। কারণ দেখেন আমাদের সিস্টেমে আমরা প্রতিদিন জুম মিটিং এ আসি। প্রতিদিনই লার্নিং করতেছি, প্রতিদিনই শিখতেছি। কিন্তু এই যে প্রতিদিন শিখতেছি, লার্নিং করতেছি, আসতেছি, হ্যাঁ? শুনতেছি বিভিন্ন লিডারের কথা, বিভিন্ন সফলতার কথা, বিভিন্ন বিষয়ের উপরে কথা। তাহলে এই যে শোনা পর্যন্তই কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে কিন্তু আমাদের বিজনেস আমরা দেখা যাচ্ছে শেয়ারিং করি না। আমরা কথা বলি না। আমরা নতুন ব্যক্তির সাথে বিজনেস সম্পর্কে আলোচনা করি না। না করার কারণেই দেখা যাচ্ছে যে আমরা মানে ডে বাই ডে আমরা ঠিকই মিটিং এ আসি বা ট্রেনিং শুনতেছি, কিন্তু আমাদের বিজনেস ডেভেলপমেন্ট নাই। তো এইজন্য যাই করেন, বিজনেস যদি করার ইচ্ছা থাকে, আর যদি না থাকে সেটা অন্য কথা। আপনি বিজনেস না করলেও পারেন। কিন্তু যদি মনে করেন যে আপনি করবেন, ৬ মাস পরে করবেন, ৩ মাস পরে শুরু করবেন, কোন সমস্যা নাই। আপনি ট্রেনিং করতে থাকেন। আর যদি মনে করেন না আমি এখনই থেকেই বিজনেসটা শুরু করব, এখন থেকেই আমার ডিসিশনটা শুরু করা উচিত। কারণ আমি যাতে আফসোস না করতে হয় যে ২ বছর পরে, ৫ বছর পরে যে ডিএক্সএন এ আসলাম বা ডিএক্সএন জয়েন করলাম, যদি ঠিকমতো কাজ করতাম, আমি আজকে ডায়মন্ড থাকতাম। আমি আজকে ৳১,০০,০০০ মান্থলি ইনকাম করতাম। হ্যাঁ? এখন ২ বছর ৩ বছর আগ থেকে যদি শুরু করতাম তাহলে আজকে এই পর্যায়ে আসতাম। এই ধরনের আফসোস যাতে আমাদের না করতে হয়। যেহেতু আপনারা অলরেডি ডিএক্সএন চলে আসছেন, সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই এখন থেকে আপনি একটা লিস্ট করবেন। আপনার পরিচিত, অপরিচিত যেই সকল ব্যক্তিরা আছে
দেশে হোক, প্রবাসে হোক, বিশ্ব যে দেশে হোক, হ্যাঁ, এরকম একটা লিস্ট করে আপনার লিস্ট অনুযায়ী যেটাকে আমরা প্রসপেক্ট লিস্ট বলি, হ্যাঁ, লিস্ট অনুযায়ী আপনার তাদের সাথে কমিউনিকেশন বাড়ান, আলোচনা করেন, আপনার বিজনেসকে তুলে ধরেন, আপনার সিস্টেমকে তুলে ধরেন। আমাদের অসংখ্য বিজনেস পার্টনার আছে যারা নতুন, অনেকেই কিন্তু ডিএক্সএন সম্পর্কে কোনো মেসেজ তারা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে দিতে আহ, সংকোচ ফিল করতেছে, ভয় পাচ্ছে। মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, আহ, আহ, আমরা যদি এটা শেয়ার করি, আমরা যদি এটা বলি বা এটা যদি ভিডিওটা দিই বা কোনো ছবি যদি দিই, মানুষ আমাদেরকে আহ, মানে কোনো খারাপ কমেন্টস করবে কিনা, কোনো নেগেটিভ কথা বলবে কিনা, এরকম কিন্তু আমরা অনেকেই ভাবি। তো এই ধরনের মানে ভয় ভীতি থেকে, সংকোচ থেকে আপনারা বের হয়ে আসতে হবে। কারণ আপনি একটা রিয়েল সিস্টেমের সাথে আছেন, একটা রিয়েল কোম্পানির সাথে আছেন, যেই সিস্টেমে বললাম যে হাজার হাজার ব্যক্তিরা আজকে এই সিস্টেম অলরেডি সফল। লক্ষ ব্যক্তি, হাজার লক্ষ ব্যক্তি কিন্তু এই সিস্টেমে সফল আছে। অসংখ্য ব্যক্তি সফলতার পথে অলরেডি, তারা কিন্তু যাচ্ছে সফলতার দিকে। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? অতএব আপনি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন, এখানে তো আপনার শুকরিয়া আদায় করা উচিত, এখানে আপনি গর্ব করা উচিত। আপনি যদি আজকে জয়েন করে থাকেন, আপনি আজকে স্ট্যাটাস দেন। আপনি যদি এই মাসে জয়েন করে থাকেন, এখন একটা স্ট্যাটাস দেন। আপনি যদি গত ১-২ মাসের মধ্যে ডিকশন যুক্ত হয়ে থাকেন, আপনি এখন স্ট্যাটাস দেন যে আমি আলহামদুলিল্লাহ চমৎকার একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি, চমৎকার একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছি, যে কোম্পানির সিস্টেম, প্রোডাক্ট এবং অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়েতে আছে। আমরা এক জায়গাতে বসে সারা পৃথিবীতে বিজনেস করতে পারবো। তো এই সব কিছুই কিন্তু আমরা ওভারঅল যদি করতে থাকি, কোনো ব্যক্তি যদি ফেসবুকের মাধ্যমে এভাবে শেয়ারিংটা করে, তাহলে তার সকল মেম্বার বা সকল ফ্রেন্ড সার্কেল যারা আছে, প্রত্যেকেই কিন্তু একটা মেসেজ চলে যাবে যে অমুক ভাই বা অমুক আজকে ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছে। ও ডিএক্স অমুক দেশে গিয়ে এখন ডিএক্সএন করতেছে তার জবের পাশাপাশি। আমি বাংলাদেশে এখন আছি। বাংলাদেশে আসার পরে অসংখ্য ব্যক্তিদের মানে কানে শুনতেছি, অসংখ্য ব্যক্তিদেরকে মানে বলতে শুনতেছি, মানে বলতেছে যে আমার ছেলে বা আমার ভাই, আমার একজন রিলেটিভ আজকে ডিএক্সএন করে ভালো পর্যায়ে আছে। আজকে ডিএক্সএন করে সে আহ, তার কাজের পাশাপাশি তার মানে বেতনের পাশাপাশি ডিএক্সএন থেকে সে এক্সট্রা আরেকটা বেতন পাচ্ছে, এরকম কথা শুনি। বা ডিএক্সএন থেকে অনেকে বলে যে ডিএক্সএন সে ওভারটাইম করে। হ্যাঁ, এরকম কথা বলে যে ডিএক্সএন থেকে ওভারটাইম করে মাসে ১০-২০ হাজার টাকা কামায়। মানে যে যেভাবে শুনছে, মানে প্রত্যেকেই অনেক খুশি, প্রত্যেকের কাছ থেকে মানে পজিটিভ একটা মেসেজ পাচ্ছি যে অমুকের ভাই, অমুকের ছেলে, অমুকের জামাই মানে এইভাবে, হ্যাঁ, যে উনিও অমুক দেশে বিজনেস করে, আজকে সেই স্টার এজেন্ট, তার টিমে অসংখ্য ব্যক্তি আছে। সেও প্রত্যেক দিন দেখা যাচ্ছে ওই অফিসে যায়, প্রত্যেক মাসে প্রোগ্রাম করে। ঠিক আছে, তার এই পরিবর্তন আজকে আগে একরকম ছিল, কথাবার্তা তেমন গুছিয়ে বলতে পারতো না, এখন চমৎকার কথা বলে। হ্যাঁ, ১০ জন ২০ জন ব্যক্তিদেরকে সে নেতৃত্ব দেয়, এইভাবে কিন্তু শুনি। তাহলে এটা কিন্তু ভালো দিক, কারণ আপনি নিজেকে ডেভেলপ করতে পারছেন, মানে পার্সোনালিটি ডেভেলপ করতে পারছেন, যেটা আপনার আপনার দেশে এটা প্রভাব পড়তেছে, আপনার এলাকাতে এটা প্রভাব পড়তেছে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনি আপনাকে ভিন্নভাবে প্রেজেন্টেশন করতে পারছেন, আপনার এলাকার মধ্যে আপনার ভালো একটা পরিস্থিতি দিতেছে। অনেকে বলতেছে যে ডিএক্স চমৎকার একটা প্ল্যাটফর্ম, যেখানে আসলে আপনাদের মতো ব্যক্তিরা এখন লাইফস্টাইল নিয়ে মানে এনজয় করতেছেন। এগুলো তো হচ্ছে আমাদের আমাদের এই মেসেজ গুলো আমাদেরকে অনুপ্রাণিত করে যে আমরা প্রবাসে গিয়ে মানে ভুল কিছু করি নাই। হ্যাঁ, প্রবাসে গিয়ে আমরা খারাপ কিছু করি নাই। আহ, আমরা কত প্রবাসী গিয়ে শুনতাম যে বিদেশ চলে যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বেতন ঠিক মতো দিচ্ছে না, বাড়িতে টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে না, কাজ ১ মাস করে, ২ মাস করে, এখন ৩ মাস করে না, বেতন ঠিক মতো পায় না, বেতন পাইলে নষ্ট করে। এই ধরনের মেসেজ কিন্তু আমরা এখন শুনি না। এই ধরনের মেসেজ কিন্তু এখন আমাদের কানে আসে না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার কারণে প্রত্যেকের মধ্যে ভালো পজিটিভ থিংকিং, প্রত্যেকের মধ্যে ভালো মানে আপনার কমেন্টস গুলো আসতেছে। সো দেখেন, আপনারা যদি আমাদের ফেসবুকের সাথে এড হয়ে থাকেন, আপনাদের লিডারের ফেসবুকের সাথে যদি এড হয়ে থাকেন, দেখবেন তা এই ফেসবুকে যতগুলো ডিএক্সএন এর পোস্ট আছে, এই পোস্টে দেখবেন আপনার কোনো নেগেটিভ কোনো কমেন্টস আছে কিনা, নেগেটিভ কোনো কথা বলে কিনা।
কারণ এবং এমন একটা সিস্টেমের সাথে আমরা আছি, যেমন আপনারা যদি আমার ফেসবুকের সাথে থাকেন, আমার টাইমলাইন গুলো একটু ঘাটেন, একটু যান, হ্যাঁ, গত 10 বছরের আমার টাইমলাইন গুলো দেখেন, দেখেন তো এখানে একজন ব্যক্তি কোনো বাজে কমেন্টস পাবেন কিনা, এখানে বাজে কোনো মেসেজ পাবেন কিনা, কোনো নেগেটিভ কথা পাবেন কিনা, অথবা আমরা কোনো ব্যক্তির মাথায় বাড়িয়ে দিছি বা কারো টাকা মেরে খেয়েছি বা কারো ক্ষতি করেছি, এই ধরনের কোনো মেসেজ আছে কিনা, গেলে বুঝতে পারবেন। তাহলে দেখেন, আপনি যে কত সুন্দর একটা সিস্টেমের সাথে আছেন, এগুলো একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারেন। এই জন্যই প্রথম বললাম যে আপনারা যে ডিরেকশনে আসছেন, এখন আপনাদের শুক্রিয়া আদায় করা উচিত, শুক্রিয়া আদায় করা উচিত, গর্ব করা উচিত যে আপনি আপনি হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর মধ্যে আপনি একজন ব্যক্তি যে আপনার কাজের পাশাপাশি ডিএক্সন এ যুক্ত হয়েছেন। আপনি ডিএক্সন দাওয়াত পেয়েছেন, আপনি ডিএক্সনে আসছেন, এখন নিজেকে শুধু প্রমাণ করার বাকি। সো এই জন্য আমাদের ওভারঅল আমাদের মেসেজটা থাকবে এটাই যে আমরা ডিএকশন থেকে সফল হব, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হব। যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে হয়, কমপক্ষে আমাদের টিমে 50,000 অথবা 1 লক্ষ বিজনেস পার্টনার লাগবে, 1 লক্ষ লোকের একটা টিম লাগবে। সেই ক্ষেত্রে যদি আমাদের 10 বছর সময় লাগে লাগুক, সেই ক্ষেত্রে যদি আমাদের 15 বছর সময় লাগে লাগুক, তাও যাতে আমরা ডিএকশন থেকে সফল হতে পারি। এটাই ছিল আমার মেসেজ, যে আমরা ডিএকশন থেকে কিভাবে আমাদের টিম ইনক্রিজ করব, ডিএকশন থেকে আমরা আমাদের টিমকে কিভাবে বিল্ড আপ করব। বিল্ড আপ করার জন্য একটাই মেসেজ, সেটা হচ্ছে আমরা শুধু ইনভাইট করব, ফসফেটিং করব এবং এখান থেকে টিম মেম্বার বাড়াবো। এখান থেকে কোনো না কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেবেন, কোনো না কোনো ব্যক্তি ডিএকশনে আসবেন এবং সেও ডিএকশন থেকে সফল হবেন, ডায়মন্ড হবেন, ক্রাউন ডায়মন্ড হবেন, ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। কারণ অনেকে বলে যে ডিএকশন আপনারা হয়তো অনেকদিন করেন, বিদায় আজকে আপনারা সফল। বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, আজকে যে ব্যক্তি জয়েন করছে সেও কিন্তু একসময় ডায়মন্ড হবে। আজকে যে ব্যক্তি জয়েন করছে সেও কিন্তু একসময় স্টার এজেন্ট হবে, স্টার ডায়মন্ড হবে, ক্রাউন ডায়মন্ড হবে। সো এইজন্য আপনার আল্লাহ তাআলা এখন কবুল করছে, আপনার কাছে মেসেজ এখন আসছে অথবা ২ মাস আগে আসছে। আপনি হয়তো ২ মাস আগে জয়েন করছেন। এখানে মন খারাপ করার কিছুই নেই। আপনি হয়তোবা আ আ যদি আগে কখনো দাওয়াত পেয়েও থাকেন, হয়তো তখন শুরু করেন নাই। এখন সিদ্ধান্ত নেন, শুরু করেন। আপনিও এখান থেকে সফল হতে পারবেন। তো আজকের প্রোগ্রামের সামারাইজটা হচ্ছে এটাই, যে আমরা যদি আমাদের টিমকে ইনক্রিজ করতে হয়, তাহলে প্রথমত একটা স্বপ্ন দেখব, লক্ষ্য নির্ধারণ করব যে ডিএকশন থেকে কমপক্ষে আমার ১ লক্ষ বিজনেস পার্টনার থাকবে এবং আমাদের টিমে যত বিজনেস পার্টনার আছে প্রত্যেকের প্রত্যেকের মধ্যে একটাই আমাদের সূত্র থাকবে, থিওরি থাকবে, সেটা হচ্ছে পোস্ট পেডিং করা, শেয়ারিং করা এবং টিম ইনক্রিজ করা এবং টিমের মধ্যে যারা আসবে তাদেরকে মনিটরিং করা, কে বিজনেসটা করতে চায়, কার কাছে বিজনেসটা ভালো লাগছে, সিস্টেমটা ভালো লাগছে, প্রোডাক্টটা ভালো লাগছে। আমরা তাদেরকে ওইভাবে গাইডলাইন দিয়ে তৈরি করব এবং ওই ব্যক্তির মাধ্যমে আপনার দেখবেন অসংখ্য আবার লিডার তৈরি হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন এবং আ আ সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। এবং যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে আমার একটা মেসেজ। এই মেসেজটা আমি ১ম এই দিতে চেয়েছি। অনেকে নাই দিতে পারিনি। সেটা হচ্ছে আপনার প্রত্যেকে অবগত আছেন যে আমরা চলতি মাসের ১৫ তারিখে মালয়েশিয়াতে ডিএক্সএন সাইবার ভ্যালিতে হেড অফিসে আমাদের একটা চমৎকার ইভেন্ট হবে, প্রোগ্রাম হবে। সেখানে গেট টুগেদার, পাশাপাশি হচ্ছে সেলিব্রেশন। হ্যাঁ? এই ২ টা আমাদের ওখানে থাকবে এবং আমাদের সাথে আরেকটা টিম যুক্ত থাকবে, সেটা হচ্ছে গোল্ডেন টিম। সো আমাদের পপুলার টিম থেকে অসংখ্য বিজনেস পার্টনার ওই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং অনেকে কিন্তু টিকেট সংগ্রহ করছেন। আপনারা আমাদের গ্রুপে বা লিডারের মুখ থেকে আপনারা মেসেজ অলরেডি অনেকেই পাইছেন। তারপরেও আমি আবারও দিচ্ছি যে আমাদের এখানে টিকেটের ব্যবস্থা আছে এবং এখানে হালকা আ আপনার খাবারের ব্যবস্থা আছে। পাশাপাশি হচ্ছে এখানে আপনার বিনোদন আছে, এখানে আপনার ট্রেনিং আছে, এখানে সেলিব্রেশন আছে, এখানে লাকি ড্র আছে, এখানে অসংখ্য লিডারকে আপনি একত্রিতভাবে পাচ্ছেন এবং আপনার নিজ চোখে আ ডিএক্সএন এর যে হেড অফিস আ সা আ মালয়েশিয়াতে, সেটা আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন। সো এইজন্য আমাদের অসংখ্য বিজনেস পার্টনার নতুন, নতুন তৈরি হচ্ছে। অসংখ্য ব্যক্তি আছেন যারা এখনো ডিএক্সএন হেড অফিসে যান নাই। এই সুযোগে আপনারা অফিসটা ভিজিট করবেন এবং প্রোগ্রামকে সফল করবেন এবং আ নিজ চোখে আপনারা দেখতে পারবেন যে ডিএক্সএন প্রবাসে আমরা শুধু প্রবাসী, শুধু রেমিটেন্স যোদ্ধা না, পাশাপাশি আমরা এখান থেকে সম্মানিত ব্যক্তি
সেটাও কিন্তু আপনার নিজ চোখে দেখতে পাবেন। সো আমি আপনাদের প্রত্যেককে আহ্বান করব যে 15 তারিখ, চলতি মাসের 15 তারিখ, এবারে জুনের 15 তারিখ রোববার আমাদের ডিএক্সএন সাইবার বিলেতে চমৎকার চমৎকার প্রোগ্রাম হতে যাচ্ছে। আমাদের অসংখ্য সাকসেসফুল লিডার উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সো আপনারা যারা এই প্রোগ্রামে যেতে চান, যারা মালয়েশিয়াতে আছেন বা আপনাদের টিম যদি মালয়েশিয়াতে থাকে, মেম্বার হোক নন মেম্বার হোক, সবাইকে আপনারা নিতে পারবেন। নেওয়ার জন্য দ্রুত আমাদের গ্রুপ লিডার, আমাদের এই প্রোগ্রামের আয়োজক যারা আছে, বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড মিস্টার রেজাউল ইসলাম ভাই, আপনারা অনেকে ছিলেন, আমাদের রেজাল লিডার হিসাবে ছিলেন, যে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এবং ওনার কাছ থেকে টিকিট গুলো সংগ্রহ করবেন এবং এই প্রোগ্রামকে উপভোগ করার জন্য। এবং আমাদের অসংখ্য অ্যাচিভার আছে, স্টার রেজাল, স্টার রুবি, স্টার ডায়মন্ড, ডায়মন্ড একক, তারাও কিন্তু এই প্রোগ্রামে সেলিব্রেশন নেবেন, সম্মাননা নেবেন, তাদেরকে আমরা রিকগনিশন করবো। সো প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল এবং প্রত্যেকের জন্য দোয়া রইল। প্রত্যেককে আবারও জানাচ্ছি ডিএক্সএন ফ্যামিলির পক্ষ থেকে হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন এবং অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জাযাকুমুল্লাহ খায়ের, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতার সহিত ভালো রাখুক এবং সবসময় নিরাপদে রাখুক। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চমৎকার একটি সেশন উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ, ধৈর্য সহকারে এখনো অনেকেই আছেন। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের। তো আসলে আজকের লিডার যে আলোচনা করছেন, এই আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমাকে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আমার লক্ষ্য ভেদ করে যেতে হবে আমাকে। সামনে যত বাধা থাকুক না কেন, যত বিপত্তি থাকুক না কেন, সেটাকে জয় করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তো সামনে এগিয়ে যেতে হলে ডিরেকশন থেকে আপনি যদি সামনে এগিয়ে যেতে হয়, আপনার টিম লাগবে। আপনাকে যারা সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে তৈরি করে একটা ভালো টিম তৈরি করে ফেলতে হবে ইনশাআল্লাহ। তাহলেই আশা রাখি যে আমরা খুব দ্রুত এবং অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। নাজমুল স্যার একটু কনফার্ম করেন এবং শাহিন স্যার যেহেতু আপনিও আছেন, আগামীকালকে তো শুক্রবার এবং যেহেতু আহ শনিবারে ঈদ মালয়েশিয়াতে এবং বাংলাদেশে, তো আমরা কি আসলে আগামীকালকে আমাদের প্রোগ্রামটা থাকছে কিনা বা ঈদের পরে সোমবারে